আমরা বাঙালিরা এতটাই খারাপ যে কেউ যদি আমার বিপদে উপকার করতে আসে তাহলে সেটারও আমরা বিচার বিশ্লেষণ করি যে সে যে আমাকে উপকারটা করলো সেটা ঠিক করলো কিনা, অথবা তার উপকারটা আমার পছন্দ হলো কিনা। পছন্দ হলে তো ভালো, আর পছন্দ না হলে তার সমালোচনা করতে আমরা বলি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বাংলাদেশ আর্মির কথা। গত 2-3 দিন আগে মাইলস্টোন যে আত্মঘাতী বিমান দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনা মাত্র 2 মিনিটের মধ্যে বাংলাদেশ আর্মি সেখানে পৌঁছে যায় উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। এবং আমরা দেখেছি তারা আগুনের মধ্যে, গরমের মধ্যে কিভাবে কষ্ট করে তারা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। মিলিটারি হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল যাতে দ্রুত যারা আহত অবস্থায় আছেন বা যারা এখনো জীবিত আছেন তাদের হসপিটালে পাঠানো যায়, যদি অন্তত একটা শিশুর জান বাঁচানো যায়। তারা যে সেই সময় কি পরিমাণ কষ্ট করেছিল সেই সমস্ত ভিডিওগুলো এখন একাত্তরে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। এমনই কিছু ভিডিও, চলুন আমরা দেখে আসি। যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলো দেখার পর স্পষ্ট বোঝা যায় যে তারা সেদিন কতটা কষ্ট করেছিল, তারা কতটা এফোর্ট দিয়েছিল সেদিন একটা শিশুর প্রাণ বাঁচানোর জন্য, একটা ছাত্র বা ছাত্রীর প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু আমরা কি করলাম? আমরা তাদের কোনো রেসপেক্টই দিলাম না। দেখুন আরেকটি ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। এখন যে ভিডিওটি দেখালাম এটি হচ্ছে সচিবালয়ের সামনের ঘটনা। যেদিন যুদ্ধ বিমানটি স্কুলের ভিতরে ক্রাশ হয় তারপরের দিনের ঘটনা এটি। মানে উদ্ধার কার্যক্রম ঠিক মতো কমপ্লিট হয়নি, এতগুলো মানুষ মারা গেছে, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে অনেক মানুষই অসুস্থ অবস্থায় রয়েছে, কেউ কেউ মারা যাচ্ছেন। তো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা থেকে মানুষ এখন বের হতে পারেনি। তারপরের দিনই, মানে করোনার পরের দিনই স্টুডেন্টরা চলে গেছে সাথে, সেখানে গিয়ে হামলা দামলা শুরু করেছে, তারা আন্দোলন করা শুরু করেছে। শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন করলে তো ভালো হতো। ইট পাটকেল মেরে সচিবালয়ের বিভিন্ন দালানের যে গ্লাস সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। সেইখানে যে দায়িত্বরত অবস্থায় পুলিশ ছিল তাদেরকে ইট পাথর মারা হয়েছে এবং বাংলাদেশের আর্মি যাচ্ছেন, কেউ কেউ তাদের যাওয়ার জন্য জায়গা দিচ্ছেন, আবার পিছনে যারা ছিলেন সবাই ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিলেন। ভুয়া ভুয়া বলে চিল্লানেই নাই, পানি মারছেন তাদের উপরে, পানির বোতল ধরে মারছেন। তো এটাই বললাম যে গতকালেই আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের ক্লাসমেট, আপনাদের বন্ধু, তাদেরকে বাঁচানোর জন্য তারা এত কিছু করলো, আর আজকে আপনারা তাদের ভুলে গেলেন, তাদেরকে ভুয়া বলছেন, তাদের উপরে পানির বোতল মারছেন, সচিবালয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আপনাদের দাবি কি? দাবি হচ্ছে যে মানুষ মারা গেছে 100 থেকে 200 আপনারা বলছেন, কিন্তু বলা হচ্ছে 20 থেকে 30 জন। এখন এই যে একটা অভিযোগ আপনারা করছেন, এই অভিযোগটার সত্যতা কতটুকু সেই বিষয়ে আমি যাব না। আপনারা এই দাবিটা করতেই পারেন, স্বাভাবিক বিষয়। সেখানে হয়তো আরো মানুষ বেশি মারা গেছে, যেটা হয়তো তারা গভর্নমেন্ট যেটা বলছে বা যেই তথ্য আসতেছে সোশ্যাল মিডিয়ায় সেটা হয়তো সত্য নয়। এই বিষয়ে তর্কে আমি যাব না। দিকে এমন অনেক অভিভাবক আছে যাদের ছেলে মেয়ে ওই মাইলস্টোন স্কুলেই পড়ে, তারা বলছে ভিন্ন কথা। এবং কতগুলা মেয়ের সেনাবাহিনীর জামা কাপড় খুলে, নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার, সবার কথাটা। এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন, সে ফিসুন দি হ্যামার দি দেওয়াল মাংছে। আমার কথা না, স্টুডেন্টরা কথা সত্য। এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে। আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি, একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্যোগ তৎপরতা যেন সহজ হয়
এই কাজগুলা করছি, কিন্তু সেনাবাহিনী 5 থেকে 8 থেকে 10 জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য। এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে, কিন্তু বিনিময় সচিবালয় সেনাবাহিনী মার খাইছে, এখানেও সেনাবাহিনী ধরানো খাইছে। এটা কি উচিত, গ্রাম্য? আমরা 2-3 দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। কিছু লাশ যোগ্য 8 থেকে 10-12 জন বেশি জইলা মানে কয়লা কলার মতন হয়ে গেছে, এগুলা দেওয়ার মতন না। কারণ আমার এক ছেলে এই যে কলেজে এবার পরীক্ষা দিতে আছে মাইলস্টোনে, আমার মেয়ে এখান থেকে পরে বাইর হয়ে গেছে। আমার এক ছেলে 7-এ পড়ে, আমার বাসা ভিতরে। তিনিও একজন অভিভাবক। তিনি বলছেন যে আর্মিরা যেই কষ্টগুলো করেছে সেটা অতুলনীয়। এই ব্যক্তির 2 জন ছেলে মেয়ে এই স্কুলে এখনো পড়তেছে এবং একজন পাশ করে বের হয়ে গেছে। এই ব্যক্তি যেই কথাগুলো বলছে, আর যারা আপনারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন, আপনাদের কথার সাথে তো মিলে না। এবং শুধু এটিই নয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক তিনি কি বলছেন সেটাও একবার শুনে আসি। আসলে আসলে কেউ কেউ ভুয়া খবর ছড়াচ্ছে 100-150 মারা গেছে। আরে ভাই, তখন 100-150 বাচ্চাই নেই। আর আমাদের কাছে, প্রত্যেকের কাছে, আমার 42 জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার, আমার 42 জনের নাম আছে। আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছেছে কিনা, তাই না? এই শিক্ষক বলছে যে আপনারা গুজব ছড়াচ্ছেন। যে স্টুডেন্টরা দাবি করছেন যে 100 থেকে 150 মানুষ মারা গিয়েছে, এটা আপনারা গুজব ছড়াচ্ছেন। আমি আবারও বলছি যে কতজন মারা গিয়েছে সেটি নিয়ে একটা সন্দেহ থাকতেই পারে, সেই তর্কে আমি যাচ্ছি না। কিন্তু যেদিন এই দুর্ঘটনাটি ঘটলো তারপর দিনই আপনারা যেই কাণ্ডটি ঘটালেন এইটা ঠিক ছিল না। আমি আগের একটি ভিডিওতে বলেছি যে অন্তত আপনাদেরকে 2 থেকে 3 দিন সময় দেওয়া দরকার ছিল সরকারকেও এবং কলেজ কর্তৃপক্ষকেও, কিন্তু আপনারা কাউকে কোনো সময় না দিয়ে দুর্ঘটনার পরের দিনই গিয়ে হাজির হয়েছেন সচিবালয়। এই সমস্ত ঘটনা ঘটে যখন দেশের ভিতরে কোনো ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, সেই সময় একটু মাথা দিয়ে কাজ করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। সামনে গিয়ে কি করা যায়, কি কাজ করলে ভালো হবে খারাপ হবে, এই বিষয়গুলো ভেবে চিনতে তারপরেই কাজ করা ভালো।